আচ্ছা, প্রথম যে জিনিসটা আজকের আমরা পড়বো সেটা হচ্ছে প্লাসেন্টেশন। যেমন আমরা জানি যে হিউম্যান সিস্টেমে কি হয়, মাদারের বডির সাথে ফিটাসটা অ্যাটাচ থাকে থ্রু আম্বিলিক্যাল কর্ড। সেই যে অ্যাটাচমেন্টের জায়গাটাকে, সেই টিস্যুটাকে বলা হয় প্লাসেন্টা। সিমিলারলি এই যে প্লাসেন্টেশনটা আমরা আমাদের ফ্লাওয়ারিং প্লান্টসদের ক্ষেত্রে পড়বো, সেটাও আর কিছুই নয়, রাদার ইট ইজ দ্য মোড অফ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওভিউল বিয়ারিং দ্য কাশন অফ প্যারেনকাইমাটাস সেলস। মানে আমার আমার যে আমাদের হিউম্যান সিস্টেমে যে বেবিটা মাদারের ইউটেরাসে থাকে, একটা কুশনের মধ্যে থাকে, একটা লেয়ার অফ টিস্যুজ এর মধ্যে বাচ্চাটা থাকে। সিমিলারলি এইখানেও তাই, এই কাশনটা আবার কি দিয়ে তৈরি? প্যারেনকাইমাটাস সেলস দিয়ে তৈরি। সেইটা ওভারির মধ্যে একটা পরত তৈরি করে, সেই পরতের মধ্যে আমাদের ওভিউলস গুলো থাকে। ওভিউলস আর দ্য ওভিউলসটাই ফাইনালি it is the ovule which comes out as to be the seed, and then finally seedটা জার্মিনেট করে নতুন প্লান্ট তৈরি হয়। তাহলে আমরা ওভিউলটাকে একটা বেবি প্লান্টের সাথেও কম্পেয়ার করতে পারি কিছুটা। এবার টাইপস অফ প্লাসেন্টেশনের ফার্স্ট যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে মার্জিনাল। মার্জিনাল মানে কি? মার্জিন ওয়াইজ, একটা মার্জিন ওয়াইজ তোমার এই ওভিউলস গুলো মানে সাজানো থাকবে বলতে পারো। যেমন আমরা কিরকম দেখি, আমরা কড়াইশুঁটি দেখেছি, কড়াইশুঁটিতে কি হয়, এরকম বন্ধ থাকে, কড়াইশুঁটিটা খুললে আমরা দেখতে পাই যে এরকম অ্যাটাচমেন্টের সাথে সাথে একটা 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 করে কড়াইশুঁটি, গোল 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 কড়াইশুঁটি গুলো রয়েছে। এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটাকে বলে মার্জিনাল। তো এটা মেইনলি পাওয়া যায় হচ্ছে মোনোকার্পেলারি পিস্টিলে। মোনোকার্পেলারি পিস্টিল মানে কি? একটাই রিপ্রোডাক্টিভ মোনোকার্পেলারি পিস্টিল হতে পারে বা পলিকার্পেলারি অ্যাপোকার্পাস। অ্যাপো মানে আমরা জানি ছাড়া ছাড়া, যেখানে ছাড়া ছাড়া পিস্টিলস সেখানে হচ্ছে গুলো ফিউজড না, সেটা হচ্ছে অ্যাপো। আর সিন যদি বলতাম তার মানে হচ্ছে ফিউজড। তো পলিকার্পেলারি বা মোনোকার্পেলারি অ্যাপোকার্পাস পিস্টিলসে পাওয়া যায়। লংগিটিউডিনাল প্লাসেন্টা ডেভেলপস অন দ্য ভেন্ট্রাল সুচার। ভেন্ট্রাল মানে অন দ্য ব্যাক সাইড। ব্যাক সাইড থেকে একটা লংগিটিউডিনাল প্লাসেন্টা তৈরি হয়, যেটা এই লাইন বরাবর আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট রয়েছে। সেইটার ওপরে, সেইটার সাথে অ্যাটাচ রয়েছে 1 or 2 rows অফ ওভিউলস। এন্ড ইউজুয়ালি এই যে কম্পার্টমেন্টালাইজেশনটা ওভারির মধ্যে যে কম্পার্টমেন্টের মধ্যে রয়েছে, এগুলো ইউনিলোকুলার, মানে একটা কম্পার্টমেন্টের মধ্যে একটাই ওভিউল রয়েছে। দ্যাট ইজ হোয়াট উই মিন বাই ইউনিলোকুলার। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, যেমন পি এর ক্ষেত্রে পিটা খুব ইজিলি ভিজুয়ালাইজ করা যাচ্ছে, মার্জিনালটা বুঝতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। কেন কি আমি বলেই দিয়েছি যে যেই ওভিউলস গুলো পরপর লাইন দিয়ে সারি করে যেগুলো থাকে সেটাকেই মার্জিনাল বলে। তাহলে এটা হচ্ছে একটা টাইপ অফ প্লাসেন্টেশনের মানে হচ্ছে যে অ্যাটাচমেন্ট অফ দ্য ওভারিস উইথ দ্য ওভারি। এন্ড মার্জিনাল হচ্ছে একটা টাইপ। প্লাসেন্টেশনের ফার্স্ট টাইপ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মার্জিনাল, এন্ড সেটা হচ্ছে মোনোকার্পেলারি পিস্টিল বা পলিকার্পেলারি পিস্টিলের মধ্যে পাওয়া যায়, বাট ইট হ্যাজ টু বি অ্যাপোকার্পাস। এন্ড লংগিটিউডিনাল প্লাসেন্টা ডেভেলপ করে অন দ্য ভেন্ট্রাল সুচার অফ দ্য ওভারি। এন্ড এতে সারি করে ওভিউলস গুলো থাকে, এন্ড ইউজুয়ালি একটাই কম্পার্টমেন্ট থাকে তার। এক্সাম্পল হচ্ছে পি, ক্যাসিয়া, লার্কস্পার, এগুলো হচ্ছে এক্সাম্পল। নেক্সট হচ্ছে প্যারাইটাল। প্যারাইটালে এটা দেখা যায় আবার সিনকার্পাস পিস্টিলে। তাহলে আগেরটা মার্জিনালটা পাওয়া যাচ্ছে অ্যাপোকার্পাসে, ছাড়া ছাড়া পিস্টিল। আর পিস্টিলটা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি পিস্টিল ইজ দ্য রিপ্রোডাক্টিভ, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ দ্য ফ্লাওয়ার। তো সিনকার্পাস পিস্টিল হচ্ছে ফিউজড, যেটা উইথ দ্য ওভারি, সব পুরো অর্গানটা, যে রিপ্রোডাক্টিভ অর্গানটা ফিউজড, সেটা হচ্ছে গিয়ে সিনকার্পাস। এন্ড অ্যাপোকার্পাস মানে ছাড়া ছাড়া। তো প্যারাইটালের ক্ষেত্রে কি, প্ল্যাসেন্টাটা ডেভেলপ করে অন দ্য ফিউজড মার্জিনস অফ দ্য অ্যাডজেসেন্ট কার্পাস। দেখো এইখানে আগেরটায় যেমন একটা ডিস্টিংক্ট ডিভিশন ছিল, দুটো ওভিউলের মাঝখানে গ্যাপ রয়েছে, প্রপার একটা কি বলবো সেপারেশন রয়েছে। এই ক্ষেত্রে
কিন্তু কোন রকমের সেপারেশন নেই। এই যে দুটো দুটো করে বেরিয়ে রয়েছে ওভিউলস গুলো, এদের মধ্যে কোনো সেপ্টাম বা কোনো ওয়াল নেই, একসাথে ফিউজড রয়েছে অন দ্য মার্জিন অফ অ্যাডজেসেন্ট কার্পেলস। এটাও ইউনিলোকিউলার। এক্সাম্পল হচ্ছে ফিউমারিয়া আর ভায়োলা। এই চ্যাপ্টারটার মধ্যে বেসিক্যালি আমাদেরকে এই জায়গাগুলোই একটু মনে রাখতে হবে। দেয়ার আর লাইক লটস অফ ক্লাসিফিকেশন, এন্ড সেই ক্লাসিফিকেশনের মধ্যে টাইপগুলো, সেই টাইপগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যেমন আগেরটা মনে রাখতে হচ্ছে যে মার্জিনালের সাথে হচ্ছে গিয়ে এম এম এভাবে মনে রাখতে পারো। মার্জিনাল পাওয়া যায় হচ্ছে মনোকার্পেলারি, পলিকার্পেলারিতে এবং ইউনিলোকিউলার। অলসো এটাও মনে রাখবো আমরা যে এটা সারি, মার্জিন মানে হচ্ছে মার্জিনাল কিন্তু সারিতে প্রেজেন্ট। প্যারাইটাল মানে হচ্ছে মার্জিনে প্রেজেন্ট বাট ইট ইজ ফিউজড। সিন তাহলে পি এর সাথে এস, এম এর সাথে এম বা এম এর সাথে এ, এরকম ভাবে মনে রাখো। প্রথমেরটা মার্জিনাল এন্ড অ্যাপোকার্পাস এম এ, পরেরটা হচ্ছে পি এস, তাহলে এম এস হলো পি এস হলো। নেক্সট হচ্ছে ব্রাসিকা ক্যাম্পেস্টারিস, বলছে যে এবার কিছু এক্সাম্পল দিচ্ছে, যেমন ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস কিছুই না, মাস্টার্ড প্ল্যান্ট, মাস্টার্ড ফ্লাওয়ারকে ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস বলে। তো ইন দেয়ার কেস মানে মাস্টার্ড ফ্লাওয়ারে কি হয়, 2 প্লাসেন্টা ডেভেলপ অন দা প্যারাইটাল ওয়াল, দুটো প্লাসেন্টা কিন্তু ডেভেলপ করে ওই ফিউজড মার্জিনে। সেই জন্য এটাকে বলা হয় বাইকার্পেলারি সিনকার্পাস। এখানে এই কথাটা লেখা রয়েছে, বাইকার্পেলারি সিনকার্পাস, ইউনিলকিউলার পিস্টিল। বাট ডিউ টু ফর্মেশন অফ ফলস সেপ্টাম মনে হয় যেন দুটো প্লাসেন্টা আলাদা হয়ে গেছে। মানে এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটা ফিউশন হয়েছে, একটা প্রপার কোনো মার্জিন পাচ্ছি না। ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস এর প্লাসেন্টার ক্ষেত্রে এক ধরনের আমরা যেটা দেখতে পাই, যে আমি অ্যানোটেট করে দেখাচ্ছি সুবিধে হবে তাতে। এটা যেমন কোনো সেপ্টাম নেই, কোনো ওয়াল নেই, কিন্তু যদি দুটো ওভিউলের মাঝখানে এরকম একটা সেপ্টাম থাকতো, তখন সেটা আমার হয়ে যায় বাইকার্পেলারি। বাট প্যারাইটাল, আই হোপ আই এম ক্লিয়ার। কেন কি এইখানে আমরা কোনো সেকশন দেখতে পাচ্ছি না, কোনো সেপারেশন দেখতে পাচ্ছি না, কিন্তু এইটার ক্ষেত্রে এই ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস অ্যাকচুয়ালি একটা এক্সেপশন বলতে পারো। এরা প্যারাইটালি শো করে, কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে এদের ওভিউলস গুলো প্রেজেন্ট থাকে মার্জিনে, এন্ড একটা ফলস সেপ্টাম তৈরি হয়, যার ফলে এটা ইট লুকস লাইক বাইকার্পেলারি সিনকার্পাস, ফিউজড, সিন মানে ফিউজড, অ্যাপো মানে আনফিউজড। তো ইউনিলোকিউলার মানে একটাই লোকিউলার মধ্যে প্রেজেন্ট, বাট ডিউ টু দ্য formation of false septum between the two placentae the ovary becomes bilocular। ঠিক আছে, এটা একটা এক্সেপশন। তাহলে প্যারাইটালের সাথে আমি কি বললাম, মার্জিনালের সাথে মনে রাখতে হবে মার্জিনাল এন্ড অ্যাপোকার্পাস। এইটার সময় মনে রাখতে হবে প্যারাইটালের সাথে সিনকার্পাস। এই যে নাম্বার অফ প্লাসেন্টা ম্যাচেস দ্য নাম্বার অফ ফিউজড কার্পেলস, এইটা হচ্ছে গিয়ে তোমার এই আগের এক্সাম্পলটা, এই আমাদের প্যারাইটালের এক্সাম্পল এটা, যে 2n ফিউমেরিয়া মানে এইখানে বলতে চাইছে যে দুটো প্লাসেন্টা এন্ড 2 প্লাসেন্টা and 2 carpels। 3 in viola মানে 3 placenta and 3 carpels as well। ঠিক আছে, এরপরে নেক্সট অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে, আচ্ছা এটা হবে 2 নম্বর, আমি এটা ঠিক করে দেব। 1 নম্বর হচ্ছে মার্জিনাল, নেক্সট হচ্ছে প্যারাইটাল, থার্ড নম্বর হচ্ছে এক্সাইল। এক্সাইলের ক্ষেত্রে একটু দেখো, এটা কি চেনা চেনা লাগছে? এটা কিন্তু আমরা অনেক সময় দেখে, এটা আমরা প্রায়শই দেখে থাকি শসায়, কিউকারবিটা, তার অ্যারেঞ্জমেন্ট এরকম থাকে। কি দেখা যাচ্ছে এখানে, তো সিম্পলি বোঝাই যাচ্ছে যে ফিউজড, তাই সিনকার্পাস, মাল্টিকার্পেলারি এবং তার সাথে
the placenta arise from the central axis where the septa fuse in a column to which ovules are attached. খুব সিম্পল, এটার মানে বলতে চেয়েছে যে একটা সেন্ট্রাল অ্যাক্সিস রয়েছে, সেইখান থেকে ওয়াল ফরমেশন হয়ে রয়েছে, সেন্ট্রাল অ্যাক্সিসে ওয়াল ফরমেশন হয়ে রয়েছে এবং সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর ওয়াল ফরমেশন হয়ে রয়েছে এবং সেই ওয়াল বরাবর আমাদের ওভিউলস গুলো অ্যাটাচ রয়েছে। সেখানেই সেক্ষেত্রেও দেখো এটা ইউনিলোকিউলার, একটাই লোকিউলের মধ্যে আছে, সেই জন্য এটাকে ওভারি ইজ ইউনিলোকিউলার। এন্ড এক্সাম্পল কি কি আছে? সাইট্রাস, টমেটো এন্ড কিউকারবিটা। নেক্সট হচ্ছে ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রালের ক্ষেত্রে একটা হচ্ছে কম্পাউন্ড পিস্টল, এটা একটা নতুন আমরা জানছি, compound pistil. Ovary is unilocular. Placenta bearing the ovules is present in the center of the ovary. এই যে দেখো এখানে কোনো সেপ্টা নেই, কানেকশন নেই কোনো, ওভারি ওয়ালের থেকে এরা অনেক দূরে, মাঝখানে ওভিউলস গুলো ফিউজড রয়েছে একে অপরের সাথে, তাই এটা হচ্ছে ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রাল মানে free in the sense they are not attached to the wall of the ovary, and central মানে centrally present. Clear? নেক্সট হচ্ছে আচ্ছা এটাই কি পড়লাম তাহলে? অ্যাক্সাইলের সাথে আমরা অ্যাসোসিয়েট করলাম হচ্ছে এএস, তাহলে এমএ হয়েছে, পিএস হয়েছে, এবার এটা হচ্ছে এএস। নেক্সট হচ্ছে ফ্রি সেন্ট্রাল, বুঝিয়ে দিলাম যে এরা ওয়ালের সাথে অ্যাটাচড নয়, কিন্তু সেন্টার অফ দ্য ওভারিতে সব ওভিউলস গুলো গিয়ে প্রেজেন্ট হয়েছে। Central placenta arise from thalamus or the partition walls. Central placenta যেটা তৈরি হয়েছে সেটা যে রেসিপ্টিকল যেটাকে বলে, যার উপরে পুরো ফুলটা দাঁড়িয়ে থাকে, সেইটা থেকে সেন্ট্রাল প্লাসেন্টাটা তৈরি হয়। আর বেসাল হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানে যে যেখানে সিঙ্গেল ওভিউলটা প্রেজেন্ট রয়েছে at the base of the ovary, সেটাকে বলে বেসাল। বেসাল মানে নিচে, বেসাল মানে নিচে, এপিকাল মানে উপরে। তো বেসাল মানে as simple as that, ওভিউলের লোকেশনটা ওভিউলের লোকেশন প্লাসেন্টা যেটা ডেভেলপ করেছে সেটা ওই থ্যালামাস মানে নিচ থেকে বেরিয়েছে and bears only a single ovule at the base of the ovary. এক্সাম্পল হচ্ছে ক্যানাবিস। নেক্সট হচ্ছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়ালটার ক্ষেত্রে হচ্ছে মাল্টিলোকিউলার, এখানে মোর দ্যান ওয়ান লোকিউলস প্রেজেন্ট রয়েছে এবং প্রত্যেকটা লোকিউলে মোর দ্যান ওয়ান ওভিউলস। সেটা ঠিক আছে, সেটা প্রবলেম না, বিকজ আগেও আমরা দেখলাম যে একটা কম্পার্টমেন্টের মধ্যে 4টে করেও ওভিউলস পাওয়া গেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো সেগমেন্ট রয়েছে বা অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে। প্লাসেন্টা ডেভেলপস অল অ্যারাউন্ড দ্য ইনার সারফেস, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে, and the partition walls bear all the ovules. এইটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল। এই গেল আমাদের টাইপস অফ প্লাসেন্টেশন। প্লাসেন্টেশনটা তার মানে হচ্ছে দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ওভিউল টু দ্য ওভারি ওয়াল। সেটা কি রকম? 6টা টাইপ আমরা পড়ে নিলাম। নেক্সট হচ্ছে ফ্রুট। ফ্রুট হচ্ছে এবার ওভিউলের পরে স্টেপ, মানে ওভারিটা যখন ম্যাচিওর হবে, রাইপ করবে, তখন ফাইনালি ফ্রুট ফর্মেশন হবে। এন্ড যদি কোনো ফ্রুট ফার্টিলাইজ, এটা একটা কন্ডিশন যে যদি কোনো, এটা একটা এক্সেপশনাল কন্ডিশন যে যদি কোনো ফ্রুট উইদাউট ফার্টিলাইজেশন তৈরি হয়, মানে মেল এন্ড ফিমেল গ্যামেটের ফিউশন ছাড়া যদি কোনো ফ্রুট তৈরি হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হয় পার্থেনোকার্পিক ফ্রুট। ফ্রুট কন্টেন্স পেরিকার্প। পেরিকার্প একটা অংশ, পেরিকার্পটা ড্রাইও হতে পারে, ফ্লেশিও হতে পারে। এন্ড যদি পেরিকার্প জিনিসটা খুব বেশি থিক হয়, তাহলে সেইটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। তাহলে 3টে ভাগ কি কি? অফকোর্স একটা বাইরের লেয়ার হবে, সেই বাইরের লেয়ারটাকে বলা হয় এপিকার্প। যেমন আমাদের হিউম্যান সিস্টেমের ক্ষেত্রে এপিথিলিয়াল বলা হয়, এপিথিলিয়াল মানে দ্য আউটার মোস্ট লেয়ার অফ আওয়ার স্কিন, সেরকম দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য ফ্রুট ইজ কল্ড এপিকার্প, এটাকে আউটার স্কিন বলা হয়। মেসোকার্প, মেসো মানে হচ্ছে মাঝ। সবসময় এই বায়োলজির এই টার্ম গুলো না সবসময় মনে রাখবে, এগুলো কমন, এভরি টাইম দিস ইজ কমন। এপি মানে আউটসাইড বা বাইরে, মেসো মানে হচ্ছে কি ভেতরে মাঝামাঝি, এন্ড এন্ডো মানে হচ্ছে একদম ইনার ওয়াল, এন্ড তার ভেতরে থাকে হচ্ছে এমব্রায়ো, বেবি প্লান্টটা। এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার অফ ফ্রুট। এবার ফ্রুটকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সিম্পল, অ্যাগ্রেগেট এন্ড কম্পোজিট। সিম্পলটা ইজ সিম্পল, মোনোকার্পাস, মোনোকার্পেলারি সিনকার্পাস।
এখানে আমাদের কোনো সমস্যা নেই। মনোকার্পেলেরই সিনকার্পাস এক কম্পোজিটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যখন পুরো একটা এন্টায়ার ইনফ্লোরেসেন্স অফ দ্য ফ্লাওয়ার উইথ ইটস ফ্লাওয়ার হ্যান্ড ইটস পেডাঙ্কেল, যেমন ফর এক্সাম্পল তোমরা যদি সূর্যমুখী ফুল দেখে থাকো, সূর্যমুখী ফুলটা অ্যাকচুয়ালি হচ্ছে কি ওই ভেতরে যে ব্রাউনিশ আমরা ব্রাউন যে ছোট ছোট রে ফ্লোরেন্স গুলো দেখতে পাই, অ্যাকচুয়ালি দ্য হোল ইনফ্লোরেসেন্স টুগেদার মেক আপ দ্য ফ্লাওয়ার। তো ওইটাকে বলা হয় কম্পোজিট অ্যারেঞ্জমেন্ট। সেটা আবার এক্সাম্পল হচ্ছে পাইনঅ্যাপেল। পাইনঅ্যাপেলও তোমরা দেখেছো। সিম্পলের হচ্ছে মনোকার্পেলেরই সিনকার্পাস, অ্যাগ্রেগেটে পলিকার্পেনেলি অ্যাপোকার্পাস। তাহলে এটা হচ্ছে সিম্পলের ক্ষেত্রে হচ্ছে MS, এভাবে মনে রাখবে। সরি, মনোকার্পেলেরই সিনকার্পাস হচ্ছে সিম্পলের ক্ষেত্রে। কম্পোজিটের ক্ষেত্রে যখন এন্টায়ার ইনফ্লোরেন্স অফ দ্য ফ্লাওয়ার এন্ড পেডাঙ্কেল টুগেদার, সেটাকে বলা, পেডাঙ্কেল মানে স্টক, আগেই বলেছিলাম। পাইনঅ্যাপেল সেটা। অ্যাগ্রেগেট মানে হচ্ছে পলিকার্পেলেরই অ্যাপোকার্পাস, এক্সাম্পল হচ্ছে স্ট্রবেরি এন্ড অ্যাপেল। এবার একটা টাইপ অফ ফ্রুট হয় যেটাকে বলা হয় ড্রুপ। ড্রুপটা কি? কার্পেলেরই সুপেরিয়র ওভারিজ মানে ওভারির পজিশনটা উপরে থাকছে এন্ড ইজ ওয়ান, দে আর ওয়ান সিডেড, একটাই সিড থাকবে। ওভারির পজিশন উইল বি অ্যাবাভ অন দি অ্যাবাভ অফ দ্য কি বলবো থ্যালামাসটার উপরে থাকবে, ওভারির প্রেজেন্ট থাকবে। এন্ড ইন ম্যাঙ্গো ইজ ওয়ান কাইন্ড অফ ড্রুপ। সেই ড্রুপ ফলে in mango the pericarp is well differentiated into ওই outer thinner epicarp, middle fleshy edible mesocarp and inner stone। এটা আমরা জানি। বাইরের লেয়ারটা আমরা ফেলে দিই, যেটা ছোকলাটা, সেটাকে বলা হয় পাতিকথা। ছোকলা যেটা বাংলায় বলা হয় সেটাই এপিকার্প। middle fleshy edible mesocarp is the part which we enjoy and inner stony hard যে পার্টটা, আটি যেটা, সেটাকে বলা হয় endocarp। and in coconut which is also a drupe the mesocarp is fibrous। মেসোকার্পটা আবার ফাইব্রাস, মানে বেসিক্যালি বাইরের যে অংশটা দেখতে পারি ব্রাউনিশ কালারের, সেইটাকে বলা হয় মেসোকার্প। বাট কোকোনাট ইজ অলসো আ টাইপ অফ ড্রুপ। হয়ে গেল। ওভিউল হয়ে গেছে আমাদের। ফ্লাওয়ারিং প্লান্টসে যা যা কম্পোনেন্টস আমাদের পড়া, সেগুলোর মধ্যে আগে তো যা পড়ার পড়েছি, তার সাথে আমরা আজকে অ্যাডিশনালি পড়লাম ওভিউল, তার সাথে পড়লাম হচ্ছে ওভিউলের প্রেজেন্টেশন এন্ড অ্যারেঞ্জমেন্ট, তার সাথে পড়লাম হচ্ছে ফ্রুট। এবার আমরা ঢুকে যাচ্ছি সিডে। সিডে কি আছে? the ovules after fertilization develop into seeds। ওভিউল যখন ফার্টিলাইজ করে তখন they develop into seeds, মানে ওভিউল ম্যাচিওর করার পর সিড তৈরি হয়। এবং সিডে কি কি থাকে? সিড কোট থাকে and একটা ভেতরে ছোট্ট বেবি প্লান্ট থাকে। the embryo is made up of a radicle and embryonal axis and one as in wheat, maize or two cotyledons as in gram or pea। এটা খুব সিম্পল একটা কথা। র্যাডিক্যাল মানে এমব্রায়োর, তো এমব্রায়োটা কি? একটা আনডিফারেন্সিয়েটেড পার্ট, মানে ওর কোনো আগা মাথা নেই, একটা মাস অফ সেল। এবার র্যাডিক্যাল, এমব্রায়োনাল অ্যাক্সিস, কটিলিডন বেসিক্যালি সিড কোডটাকে কটিলিডন বলে। এইগুলো সবকিছু ডিফাইন করে অ্যাজ দি কম্পোনেন্টস অফ এমব্রায়ো। তো ডাইকটিলিডনস যেগুলো, তাতে দুটো সিড কোড আছে, তাদের এক্সাম্পল হচ্ছে গ্রাম আর পি। আর যেগুলো মনোকটস হয়, মনোকট প্লান্ট বলে যেগুলোকে, সেগুলোর এক্সাম্পল হচ্ছে বিট আর মেজ। In dicotyledonous seed, the outermost covering is called the seed coat. Clear? Seed coat has two layers. এটা একটু আমাদের মনে রাখতে হবে। বাইরেরটাকে বলা হয় outer testa and ভেতরের দিকটাকে বলা হয় inner tegmen। তাহলে সিড কোটের দুটো লেয়ার, আউটার টেস্টা, ইনার টেগমেন্ট। আর হাইলাম ইজ এ স্কার অন দ্য সিড কোট। একটা সিড কোটের একটা জায়গাতে একটা ছোট্ট ওপেনিং থাকে, সেই ওপেনিং বা সেই স্কারের জায়গাটার নিচে আবার একটা ওই ওই পোর বা ওপেনিং যেটাকে বলছি, সেই জায়গাটাকে আবার বলা হয় হচ্ছে মাইক্রোপাইল। তো বেসিক্যালি হাইলাম ইজ আ স্কার অন দ্য সিড কোট, যেখানটা ডেভেলপিং সিডটা অ্যাটাচ থাকে ফ্রুটের সাথে। আমি বলছি developing seed is attached to the fruit. The seed is the one which bears the baby plant. Fruit হচ্ছে একটা outer covering, তার মধ্যে সিডটা থাকে। এবার সিডটা সিড কোট সমেত and everything সব কম্পোনেন্টস নিয়ে আমাদের ফ্রুটের সাথে জুড়ে রয়েছে। আর হাইলাম হচ্ছে গিয়ে সেই সিড কোটের মধ্যে একটা এমন জায়গা যেখানটা একটা মানে জুড়ে থাকার জায়গা, বা মানে একটা জায়গা যেখান থেকে আর কি, এটা আমরা আসবো যখন আমরা ফার্টিলাইজেশন চ্যাপ্টারটা, মানে ফার্টিলাইজেশন এন্ড ফ্লাওয়ারিং প্লান্টস যখন আমরা দেখি বা পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে একটা পোর্শন, একটা জায়গা দরকার যেখান থেকে ওই স্টিগমা যে টিউবটা বানিয়েছে, পোলেন টিউবটা, স্টিগমা থেকে, স্টিগমার উপর পোলেন বসার পর তো একটা পোলেন টিউব তৈরি হয়, সেই পোলেন টিউবটা যে
যেই জায়গাটা দিয়ে ঢোকে, বেসিক্যালি সেই জায়গাটা হচ্ছে গিয়ে আমার মাইক্রোপাইল। Within the seed coat is the embryo consisting of an embryonal axis and two cotyledons. এটা ডাইকটস দের ক্ষেত্রে cotyledons are often fleshy and full of cotyledons এ অনেকটা ফুড মেটেরিয়াল থাকে, তাহলে cotyledon-এর কাজ হচ্ছে স্টোরেজ। এন্ড এই র্যাডিক্যাল আর প্লিউমিউল, এই যে এমব্রায়োনাল একটা অ্যাক্সিস, এমব্রায়োনাল অ্যাক্সিস আর কিছুই না, ধরে নাও একটা মাঝ বরাবর তুমি কাটলে, সেই মাঝ বরাবর কেটে এমব্রায়োটাকে দুভাবে ভাগ করা যায়, র্যাডিক্যাল এন্ড প্লিউমিউল। এই র্যাডিক্যাল এন্ড প্লিউমিউলই হচ্ছে গিয়ে তোমার future root and shoot system তৈরি করে। In some seeds such as castor, the endosperm formed as a result of double fertilization is a food storing tissue. এটাও part of the double fertilization। আমি fertilization in flowering plants এর কথা বলছিলাম। তো বেসিক্যালি যেটা হয় যে ফুলের ওপরে, ফুলের স্টিগমার ওপরে যখন কোনো ম্যাচিওর পোলেন এসে বসে, তখন পোলেনটা যদি ম্যাচিওর এনাফ হয় এন্ড দ্য স্টিগমার যদি এনাফ রিসেপটিভিটি থাকে, ও চিনতে যদি পারে, দেয়ার ইজ আ স্পিসিস স্পেসিফিক ব্যাপার, যে যে কোনো মানে তোমার গোলাপ গাছের পোলেন এসে কখনোই কুমড়ো ফুলের ওপর বসলে একটা কিছু বেরোবে না, কখনোই হবে না। গোলাপ হ্যাজ টু গো উইথ গোলাপ। সো দ্যাট ইজ হাউ দেয়ার ইজ আ কানেকশন বা দেয়ার ইজ আ সিলেক্টিভিটি ইন চয়েস, মানে একটা চয়েস আছে যে এই যদি এই পার্টিকুলার পোলেনটা যদি এসে বসে স্টিগমার উপর, এন্ড স্টিগমাটা যদি রেকগনাইজ করতে পারে এই এমব্রায়োটাকে, তবে গিয়ে ফাইনালি পোলেন টিউব ফর্মেশনটা হবে, এবং পোলেন টিউব ফর্মেশন হলে তবেই সেটা ফার্টিলাইজ করবে উইথ, মানে ওভারিতে তো ওভিউল বসেই রয়েছে ফার্টিলাইজেশন হওয়ার জন্য। তো when the male gametes will come and fuse with the ovule, then finally zygote formation, মানে ফার্টিলাইজেশন হবে, জাইগোট ফর্মেশন হবে। এবার দুটো মেল গ্যামেট থাকে, দুটো মেল গ্যামেট আসছে, ঠিক আছে। এবার একটা তো ঠিক আছে, ও ওভিউলের সাথে ফার্টিলাইজ করে নিয়ে বেবি প্লান্ট তৈরি করলো, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য আদার নিউক্লিয়াস? ওই আদার নিউক্লিয়াস বা আদার মেল গ্যামেট যেটা থাকে, সেই মেল গ্যামেটটা আবার ফিউজ করে এই যে আমি বলছিলাম না এমব্রায়ো স্যাক, বা এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা, অ্যাপার্ট ফ্রম দ্য ওভিউল বা এক্সেলস, ওখানে একটা থাকে হচ্ছে গিয়ে সেন্ট্রাল নিউক্লিয়াস। সেই সেন্ট্রাল নিউক্লিয়াসের সাথে যদি কোনোভাবে এই সেকেন্ড নিউক্লিয়াসে কোনোভাবে, কেন মোস্ট অফ দ্য টাইম অ্যাঞ্জিওস্পার্ম মানে ফ্লাওয়ারিং প্লান্টসদের ক্ষেত্রে এটা দেখাই যায়, যে যদি এরা গিয়ে তোমার ওই মানে সেন্ট্রাল নিউক্লিয়াসের সাথে অ্যাটাচ করে, ফিউজ করে, তখন ফর্মেশন হয় হচ্ছে ট্রিপল নিউক্লিয়াস এন্ডোস্পার্ম। আর এন্ডোস্পার্মের কাজটাই হচ্ছে গিয়ে ফুড স্টোরেজ। ও হচ্ছে গিয়ে সাপ্লাই করে, মানে এমব্রায়োটা যে বড় হচ্ছে, আমাদের যে বেবি প্লান্টটা বড় হচ্ছে, সেখানে এন্ডোস্পার্ম একটা স্টোরেজের কাজ করে, ওকে কন্টিনিউয়াস খাবার সাপ্লাই করতে হেল্প করে। In plants such as bean, gram and pea, the endosperm is not present in mature seeds. In such seeds যার মধ্যে এন্ডোস্পার্ম নেই, তারা নন এন্ডোস্পার্মাস, তাই তাদের কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, bean, gram and pea. Some monocotyledonous seeds are endospermic, but some, as in orchids, are non-endospermic. যা বললাম যে কিছু কিছু ক্ষেত্রে এন্ডোস্পার্ম তৈরি হয়, আবার কিছু ক্ষেত্রে হয় না। যেগুলো মোস্টলি ফ্লাওয়ারিং প্লান্টস, তাদের ক্ষেত্রে এন্ডোস্পার্ম তৈরি হয়, আর যেগুলো হয় না সেগুলোকে নন এন্ডোস্পার্মিক বলে। সেটার এক্সেপশন হচ্ছে অর্কিডস। In the seeds of cereals such as maize, the seed coat is membranous and generally fused with the fruit wall. Cereals দেখবেন, cereals like maize, barley, এই ধরনের যেগুলো মানে ক্রপস থাকে বা সিরিয়ালস থাকে, তাদের সিড কোটটা মেমব্রেনাস হয় এবং তারা ইউজুয়ালি ফ্রুট ওয়ালের সাথে জুড়ে থাকে। আচ্ছা, আগের ছবিটায় আমি একটা জিনিস দেখালাম না, এই দেখো এখানে স্কার যে ফর্মেশন হয়েছে, সেই স্কার ফর্মেশনটাকে হাইলাম বলছে, এন্ড এই যে ওপেনিং, এই স্কার বরাবর একটা ওপেনিং রয়েছে, সেটাকে বলা হচ্ছে যে মাইক্রোপাইল। এন্ড কটিলিডন এন্ড প্লিউমিউলটা দেখ, কটিলিডন হচ্ছে এই দুটো, এই সিড কোটস যে দুটো, প্লিউমিউল আর র্যাডিক্যালটা দেখো, র্যাডিক্যাল হচ্ছে রুট, মানে ইফ ইউ ডিভাইডেড লাইক দিস, দেন নিচের দিকটা হচ্ছে তৈরি করছে রুট, রুট তৈরি করছে, আর উপরের দিকটা তৈরি করছে হচ্ছে প্লিউমিউল বা স্টেম। তারপরে যেটা বলছিলাম যে সিরিয়াসদের ক্ষেত্রে এগুলো মেইনলি অ্যাঞ্জিওস্পার্মই হয়। তো এই অ্যাঞ্জিওস্পার্মসদের ক্ষেত্রে কি হয়, সিড কোটটা মেমব্রেনাস হয় আর জেনারেলি ফিউজ থাকে উইথ দ্য ফ্রুট ওয়াল।
and the endosperm is usually bulky and it can store food. ঠিক আছে, এন্ডোস্পার্ম নরমালি ফুড স্টোর করতে পারে। আমি বললাম যে এন্ডোস্পার্মের কাজটাই হচ্ছে গিয়ে বেবি প্লান্টটাকে ফুড সাপ্লাই করা। The outer covering of endosperm separates the embryo by a specific proteinaceous layer. দেখো এন্ডোস্পার্ম হচ্ছে গিয়ে এই লেয়ারটা, এন্ড তার মাঝের যে লেয়ারটা সেটাকে বলা হয় হচ্ছে অ্যালিউরন লেয়ার। এই যে এই সাদা অংশটা অ্যালিউরন লেয়ার, এটা একটা proteinaceous layer, and the embryo is small and is situated in a groove at one end of the endosperm. It consists of one large shield-shaped cotyledon called scutellum. পাশের ছবিটা তোমরা দেখো, scutellum present রয়েছে, and a short axis called plumule and a radicle. The plumule and radicle are enclosed in sheaths called coleoptile. সবারই মানে প্রত্যেকটা স্ট্রাকচারে দেখো একটা মেমব্রেনাস শীথ কভারিং রয়েছে। যেটা সিলোপটাইল যেটাকে বলা হয় সেটা হচ্ছে প্লিউমিউল। মানে প্লিউমিউল মানে আমি কি বললাম, স্টেম বা শুট সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড। আর র্যাডিক্যাল মানে হচ্ছে গিয়ে রুট সিস্টেম, সেটাকে বলা হয় সিলোরাইজা। রাইজা কথাটা যখনই যেখানেই দেখবে সেটার সাথে সব সময় রুট কে অ্যাসোসিয়েট করবে। সিলোপটাইল হচ্ছে স্টেম, and plumule shoot system বা স্টেম। সিলোরাইজা, রাইজার সাথে অলওয়েজ রুট অ্যাসোসিয়েটেড। membranous layer, proteinaceous layer that is like enclosed between the endosperm and between the layer between the embryo and endosperm is called alluron layer. Then comes এখানে স্কুটেলাম পড়লাম, যে একটা লার্জ শিল শেপ কটিলিডন আছে যেটার নাম স্কুটেলাম। একটা শর্ট অ্যাক্সিসটা প্লিউমিউল এন্ড র্যাডিক্যাল, এন্ড দে ফাইনালি ডিফারেন্সিয়েট টু ফর্ম দ্য শুট এন্ড রুট সিস্টেম রেসপেক্টিভলি। তাহলে আমি যদি একবার রিক্যাপ করি পুরো ব্যাপারটা, আমরা এখানে দেখলাম মোড অফ অ্যারেঞ্জমেন্ট অফ প্ল্যাসেন্টি অর ওভিউল, মানে ওভিউলের অ্যারেঞ্জমেন্ট কিরকম থাকে উইদিন দ্য ওভারি, সেটাকে বলে প্ল্যাসেন্টেশন। জাস্ট সিমিলার টু ভেবে নাও কেমন ভাবে একটা বেবি একটা মায়ের সাথে অ্যাটাচ থাকে ইনসাইড আ হিউম্যান বডি। মার্জিনাল একটা টাইপ অফ প্ল্যাসেন্টেশন, সেখানে মোনোকার্পেলারি পিস্টিল, মোনোকার্পেলারি বা পলিকার্পেলারি অ্যাপোকার্পাস পিস্টিল, তাই জন্য আমি MA বলে লিখেছি, MA বা PA, মা বা পা। মার্জিনাল হচ্ছে সেকেন্ড টাইম, সেখানে হচ্ছে সিনকার্পাস এন্ড প্যারাইটাল, তাই জন্য PS। প্যারাইটাল মানে সিনকার্পাস। এখানে হচ্ছে মার্জিনাল অ্যাপোকার্পাস বা মোনো আর পলি, এইভাবে মনে রাখতে পারো যদি মনে রাখতে অসুবিধা হয়। নেক্সট হচ্ছে থার্ড নম্বরটা হচ্ছে এক্সাইল, সিনকার্পাস মাল্টিকার্পেলারি। এক্সাইলটা মনে রাখার জন্য বেস্ট হচ্ছে তোমায় এইটুকু মনে রাখতে হবে যে প্ল্যাসেন্টাটা সেন্ট্রাল পার্টে প্ল্যাসেন্টা থেকে রাইজ করে, এন্ড সেপ্টা গুলো ফিউজ থাকে, একটা কলামের মধ্যে থাকে, এন্ড ওভিউলস গুলো পরপর অ্যাটাচ থাকে। নেক্সট হচ্ছে ফ্রি সেন্ট্রাল, এটা আরো ইজি। এটাই বলতে হবে যে আমাদের যে ওভিউলস গুলো, সেই ওভিউলস গুলো কখনোই অ্যাটাচ থাকে না ওভারি ওয়ালস এর সাথে, তাই জন্য তারা ফ্রি সেন্ট্রাল। নেক্সট হচ্ছে 4, 5, ফিফথ হচ্ছে কি বেজাল। বেজাল মানে হচ্ছে একদম বেসে একটা ওভিউল প্রেজেন্ট থাকে। সুপারফিশিয়াল হচ্ছে মাল্টিলোকিউলার থাকে, প্লাসেন্টা ডেভেলপস অল অ্যারাউন্ড দ্য ইনার ওয়াল, অনেকগুলো লোকিউল থাকে, সেই অনেকগুলো লোকিউলের মধ্যে অনেকগুলো ওভিউলস থাকে। এটা হচ্ছে 6th নাম্বার। তাহলে আমি একটা ছোট্ট করে এখানে ফ্লোচার্ট করে দিই। প্ল্যাসেন্টেশন যদি আমাদেরকে মনে রাখতে হয়, প্ল্যাসেন্টেশনের 6টা টাইপ। মার্জিনাল, প্যারাইটাল, এক্সাইল,
basal, free central and superficial. Marginal এর ক্ষেত্রে present on the margins but in rows. In rows. Parietal এর ক্ষেত্রে হচ্ছে fused margins. Axial এর ক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার ছিল, সেন্ট্রাল অ্যাক্সিস থেকে বরাবর একটা কাটা সেপ্টাম মানে ওয়ালস প্রেজেন্ট রয়েছে এন্ড তার বরাবর ওভিউলস। বেজাল মানে অ্যাট দি বেস, ওভিউলের অ্যারেঞ্জমেন্ট পড়ছি তো ওভিউলটা কোথায় অ্যাটাচ রয়েছে সেটা পড়ছি, তো অ্যাট দ্য বেস। প্রি সেন্ট্রাল মানে দে আর নট attached to the walls of the ovary. নেক্সট হচ্ছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়ালি হচ্ছে ইট ইজ প্রেজেন্ট all over the inner surface of the partition wall. Partition wall এর inner surface এ পুরো জায়গাটা জুড়ে ওভিউলস প্রেজেন্ট। আমাদেরকে মনে রাখার মধ্যে তাহলে এগুলোর এক্সাম্পল গুলো ভালো করে মনে রাখতে হবে। তাহলে প্ল্যাসেন্টেশনের 6টা টাইপ, মার্জিনাল, প্যারাইটাল, অ্যাক্সাইল, বেসাল, প্রি সেন্ট্রাল এন্ড সুপারফিশিয়াল। কি করে বলতে হবে মনে রাখতে হবে হচ্ছে এই ছোট ছোট আমি লিখে দিলাম, ইনরোজ, ফিউজড মার্জিনস, অ্যাক্সাইল মানে হচ্ছে সেন্ট্রালি 4 ভাগে ভাগ করা মানে ওয়ালস প্রেজেন্ট রয়েছে যেটা would make it have different compartments in which the locules are present, the ovules are present. Basal mane at the base, precentral mane freely centrally present. Superficial mane it's superficially present at in all the surface of the partition wall. Fruited type পড়লাম, টাইপ বলতে আমরা একটাই টাইপ বেসিক্যালি এখানে কনসেন্ট্রেট করেছি যেটা আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে ড্রুপ। ড্রুপের এক্সাম্পল ম্যাঙ্গো এন্ড কোকোনাট। তাছাড়াও ফ্রুটের টাইপ হচ্ছে সিম্পল, অ্যাগ্রিগেট এন্ড কম্পোজিট। সিম্পলটাকে মনে রাখার জন্য আমরা বলবো মোনোকার্পেলারি, সিনকার্পাস। অ্যাগ্রিগেট মানে পলিকার্পেলারি, অ্যাপোকার্পাস। এন্ড কম্পোজিট মানে যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম সানফ্লাওয়ারের ক্ষেত্রে যে অ্যারেঞ্জমেন্টটা মানে entire inflorescence with its flower and peduncle forms the composite one. ঠিক আছে, তারপরে আমরা চলে গেছি সিডে। সেখানে আমরা জানতে পেরেছি যে ওভিউলস আফটার ফার্টিলাইজেশন ডেভেলপড হয় ইনটু সিডস। সিডের কি কি কম্পোনেন্ট থাকে? সিড কোট এন্ড অ্যান এমব্রায়ো। আর এমব্রায়োর কম্পোনেন্ট কি কি? তাহলে সিডটাকে ভাগ করলে সিড কোট এন্ড এমব্রায়ো। আবার যদি এমব্রায়োকে ভাগ করি তাহলে থাকে হচ্ছে রেডিকল, embryonal axis and cotyledon। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার যদি সিডের একটু সিডটাকে যদি একটুখানি কেয়ারফুলি চেক করি তাহলে সিডের আউটার মোস্ট কভারিংটাকে বলা হয় সিড কোট। সিড কোট, সিড কোটে দুটো লেয়ার, আউটার টেস্টা, ইনার টেগমেন। হাইলাম একটা স্কার through which the developing seeds remain attached to the fruit, and hilum has this pore called microbyle through which আমি বললাম যে pollen tube enters, সেটা হচ্ছে মাইক্রোবাইল। আমি অলরেডি বলেছি এমব্রায়োতে এমব্রায়োনাল অ্যাক্সিস এন্ড কটিলিডনস থাকে। কটিলিডনস আর ফ্লেশি এন্ড তার মধ্যে রিজার্ভ ফুড মেটেরিয়ালস থাকে। এন্ড র্যাডিক্যাল এন্ড প্লিউমিউল হচ্ছে গিয়ে সেই আমি বললাম যে এবার দুটো কটিলিডন মানে সেই বরাবর যদি আমরা ভাগ করি এমব্রায়োনাল অ্যাক্সিসটাকে তাহলে র্যাডিক্যাল আর প্লিউমিউল দুটো স্ট্রাকচার হয়। র্যাডিক্যাল প্লিউমিউল কি করে মনে রাখবে? র্যাডিক্যাল
আর ফর হোয়াট? আর ফর রুট। প্লুমিউল তারে বাকি থাকলো। প্ল্যান্টে আর কি বা থাকে রুট আর শুট ছাড়া ডেভেলপ হবার? এইখানে এই ক্ষেত্রে বোঝার জন্য আমি বলছি, আরো অনেক কিছুই ডেভেলপিং অর্গানস আছে। এই এমব্রায় থেকে ফার্স্ট অ্যাক্সেস বরাবর র্যাডিক্যাল মানে রুট আর শুটই তৈরি হয়। তাহলে র্যাডিক্যাল আর ফর রুট এভাবে মনে রাখলে প্লুমিউল উড বি শুট। ক্যাস্টার এন্ডোস্পার্ম, যেমন ফর এক্সাম্পল ইন ক্যাস্টার এন্ডোস্পার্মটা ফর্ম হয় বিকজ অফ ডাবল ফার্টিলাইজেশন। আমি অলরেডি বললাম যে এই এমব্রায়ো স্যাক যেটা হয়, এমব্রায়ো স্যাকের মধ্যে এগ সেলস ছাড়া সেন্ট্রাল নিউক্লিয়াস থাকে। আর মেল গ্যামেটস থাকে দুটো, তার মধ্যে একটা ফিউজ করবে এগ সেলের সাথে আর সেকেন্ডটা ফিউজ করবে সেন্ট্রাল নিউক্লিয়াসের সাথে। এইটা 2n ফর্ম করবে, মানে একটা এন নিউক্লিয়াস would fuse with another nucleus, তাই 2n। আর যেটা সেন্ট্রাল নিউক্লিয়াস সেটা অলরেডি 2n হয়ে বসে রয়েছে, আর একটা n যদি যোগ হয় তাহলে ফর্ম হবে 3n। তো এইটাকে বলা হয় ট্রিপ্লয়েড নিউক্লিয়াস। এন্ডোস্পার্ম হচ্ছে is a result of double fertilization and ট্রিপ্লয়েড নিউক্লিয়াস। ঠিক আছে, তো যেগুলোর মধ্যে প্রেজেন্ট থাকে এন্ডোস্পার্ম, যেমন বিন গ্রামের ক্ষেত্রে থাকে না, সেগুলোকে নন এন্ডোস্পার্মাস বলা হয়। যাদের ক্ষেত্রে থাকে তারা বলে এন্ডোস্পার্ম, তাদেরকে বলা হয় এন্ডোস্পার্মিক। বেশিরভাগ মনোকটিলিডেনাস সিড এন্ডোস্পার্মিক হয়, বাট যারা হয় না তাদেরকে নন এন্ডোস্পার্মিক বলে। তাদের এক্সাম্পল বা তাদের যদি এক্সেপশন বলো সেটা হচ্ছে অর্কিডস। নেক্সট হচ্ছে বলেছে যে সিড কোটটা ইউজুয়ালি মেমব্রেনাস হয় and is generally fused with the fruit wall, and endosperm is the one which contains the food. and এই endosperm আর এমব্রায়োর মাঝখানে যে যে লেয়ারটা রয়েছে সেটাকে একটা প্রোটিনিশিয়াস লেয়ার। এটা সিড কোটকে যদি মানে সিডটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি লেয়ার দেখতে পাই সেটাই বলা হয়েছে। তো সিডের মধ্যে দেখো এন্ডোস্পার্ম, সিড কোট, দেন কামস এন্ডোস্পার্ম, দেন কেম অ্যালিউডন লেয়ার, এন্ড দেন এখন আমরা পড়লাম যে একটা শিল্ড শেপ কটিলিডন থাকে সেটাকে স্কুটেলাম বলে, এন্ড শর্ট অ্যাক্সিস এন্ড একটা শর্ট অ্যাক্সিস বরাবর প্লুমিউল রেডিকেল থাকে। আমি অলরেডি বলে দিয়েছি যে প্লুমিউল আর রেডিকেল হচ্ছে কি ফাইনালি এরা ডিফারেন্সিয়েট হয় শুট আর রুট সিস্টেমে। এবার আমরা আসছি যে হাউ টু ডিসক্রাইব ফ্লাওয়ার ইউজিং আ ফ্লোরাল ফর্মুলা। তো এই ক্ষেত্রে দেখো বি আর কে সি পি এ জি, জি এর আবার দেখো ভেরিয়েশন আছে, জি এর নিচে আন্ডারলাইন রয়েছে আর জি এর ওপরে আন্ডারলাইন রয়েছে। মেল ফিমেল বাইসেক্সুয়াল প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে সিম্বল রয়েছে। বি আর মানে ব্র্যাকটিয়েট, আগে ক্লাসে আমরা ফলো করে থাকো যদি তাহলে আমরা অলরেডি ব্র্যাকটিয়েট আর অ্যাব্র্যাকটিয়েটের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার আছে। কে ফর ক্যালিক্স, সি ফর কোরোলা, পি ফর পেরিয়ান্থ, এ ফর অ্যান্ড্রোয়েশিয়াম, জি ফর গাইনুল। তার মানে একটা ফ্লাওয়ারের মধ্যে যা যা পার্ট আছে সেটাকে সিম্বলাইজ করার জন্য এই গুলো আমাদের মনে রাখতেই হবে। জি নিচে যদি থাকে, জি এর নিচে যদি কোনো দাঁড়ি মানে আন্ডারলাইন করা থাকে দ্যাট মিন সুপেরিয়র ওভারি, যদি জি এর ওপরে আন্ডারলাইন করা থাকে তার মানে ইনফিরিয়র ওভারি। মেল হচ্ছে গিয়ে এটা সিম্বলটা তোমাদের হয়তো চেনা, গোল, তার মাথায় একটা অ্যারো। ফিমেল হচ্ছে এটা গোল, তার নিচে ক্রস। বাইসেক্সুয়াল হলে দুটোই থাকবে, ক্রস অ্যান্ড অ্যারো বোথ। অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক এগুলো আমরা পড়েছিলাম সিমেট্রি অ্যাসিমেট্রির ক্ষেত্রে। সিমেট্রি যদি হয় তাহলে সেইটা হচ্ছে তোমার অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক হলে এরকম একটা ওই পার্সেন্টেজের চিহ্ন করে দেওয়া রয়েছে। ফিউশন যদি থাকে তাহলে ফিউশনটাকেও বোঝানোর জন্য উপায় রয়েছে যে ইট হ্যাজ একটা ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করে দেখানো হবে যে এই দুটো স্ট্রাকচার বেসিক্যালি ফিউজড। আর অ্যাডহেশন দেখানোর জন্য একটা লাইন ড্র করা হয়, যেই দুটো পার্টের মধ্যে অ্যাডিশন হয়েছে সেই দুটো পার্টকে জোড়া আছে বোঝানোর জন্য মাথায় একটা এরকম লাইন টেনে দেওয়া হবে। ব্র্যাকেট হচ্ছে এরকম, তার মানে ফিউশন মানে ব্র্যাকেট এন্ড অ্যাডহেশন মানে হচ্ছে এরকম লাইন।
এইবার ফ্লোরাল ডায়াগ্রামটা কি প্রোভাইড করে, একটা ইনফরমেশন প্রোভাইড করে অ্যাবাউট দ্য নাম্বার অফ পার্টস অফ ফ্লাওয়ার, কতগুলো পার্টস রয়েছে, কিভাবে অ্যারেঞ্জড রয়েছে, তাদের একে অপরের সাথে রিলেশনটা কি, ফিউজড নাকি আনফিউজড, কি অবস্থায় রয়েছে সেটা জানার জন্য। The position of the mother axis with respect to the flower is always represented, মানে মাঝ বরাবর যে অ্যাক্সিসটা প্রেজেন্ট সেটা সবসময় এইরকম একটা গোল ডট দিয়ে প্রেজেন্টেড থাকে। বাকিটা আর কিছু সেরকম বলার নেই, কেন কি ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এবং বাকি যা যা আমরা যা যা কম্পোনেন্ট হয় ফ্লাওয়ারের সেগুলোর প্রত্যেকটা সিম্বল আমরা জানি। তো এইটার ক্ষেত্রে দেখো এটা ফ্যামিলি ব্রাসিকি, অ্যাকচুয়ালি ফ্যামিলি ডিটারমিনেশন করার জন্য এই সিম্বল গুলো দিয়ে রিপ্রেজেন্টেশন, যদি ধরো প্রশ্ন আসলো তোমাকে এরকম একটা স্ট্রাকচার দিয়ে দিল, তোমাকে বললো যে তুমি ফ্লোরাল ফর্মুলাটা লেখো, তাহলে তোমাকে পরপর দেখতে হবে ক্যালিক্স, করোলা, যেটা যেরকম থাকে মানে যেমন ভাবে প্রেজেন্ট থাকে তোমাকে রিপ্রেজেন্টেশনও সেভাবে করতে হবে। কেটা আমরা কি বললাম, কে ফর ক্যালিক্স, ক্যালিক্স ইজ দ্য আউটার মোস্ট হোল, তার মানে কেটা এখানে কটা আছে, 2 + 2 4, দেখো 2 + 2 4, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, একে অপরের সাথে জুড়ে রয়েছে, মানে কাইন্ড অফ ওভারল্যাপড রয়েছে। নেক্সট হচ্ছে কি কোরোলা, কেউ ফিউজড নেই, সবাই সেপারেট, দেখতে পাচ্ছ। নেক্সট আসছে কি অ্যান্ড্রয়েশিয়াম, অ্যান্ড্রয়েশিয়াম দেখো এরকম আলাদা আলাদা করে রয়েছে, একটা অ্যারেঞ্জমেন্ট বলেছে 2 + 4, এন্ড গাইনোয়েশিয়াম হচ্ছে লাস্ট। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা কি পড়েছি, জি মানে কি, জি এর নিচের দাঁড়ি মানে হচ্ছে সুপেরিয়র ওভারি, থ্যালামাসের উপরে রয়েছে ওভারিটা, তো সেখানে আমরা দুটো দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে ফ্লোরাল ফর্মুলা, ভেরি ইজি। ফ্লোরাল ফর্মুলা যদি বার করতে হয় তোমাকে মনে রাখতে হবে দ্য সিকোয়েন্সেস ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। এবার তুমি নাম্বার গুনে লেখো এন্ড অ্যারেঞ্জমেন্ট গুনে। অফকোর্স তুমি দেখতে পাচ্ছ এখানে অ্যারেঞ্জমেন্ট গুলো কিভাবে রয়েছে। 2 + 2 অ্যারেঞ্জমেন্টে রয়েছে কে, সি রয়েছে 4 বাট দে আর নট ফিউজড, কে এর ক্ষেত্রে ফিউজড মানে একটা ওভারল্যাপিং সিচুয়েশন রয়েছে, দুটো দুটো করে ওভারল্যাপ রয়েছে, তাই 2 + 2। নেক্সট কামস অ্যান্ড্রয়েশিয়াম, অ্যারেঞ্জমেন্ট দুটো সেপারেট, চারটের একরকম অ্যারেঞ্জমেন্ট আর বাকি দুটোর আলাদা রকম, তাই জন্য 2 + 4। আর গাইনোসিয়ামটা হচ্ছে গিয়ে কি বললাম, সুপেরিয়র, সুপেরিয়র মানে জিটা সবসময় উপরে থাকবে, ইনফিরিয়র মানে জি অলওয়েজ নিচে থাকবে। Okay, so this is it. Thank you.